যখন এটুকু বুঝে আসবে যে আমার লক্ষ্য বস্তু আখিরাত, এখানে আমাকে ওই আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য পাঠানো হয়েছে, এই কথাটা যারা আল্লাহ আমাদের দিলের মধ্যে বসাই দেবেন, তখন আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। কাজ আগে যা করতেছিলাম ওইগুলো করবো আমরা, কিন্তু আগে একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আর একটা দৃষ্টিভঙ্গি নিয়ে। আগেও দোকানদারি করছে পয়সার লোভে, পয়সা হলে গাড়ি বাড়ি হবে। এখনো দোকানদারি করতেছে হালাল রিজিক উপার্জন করা, আল্লাহ আমাকে হুকুম করেছে তো ফরজ নামাজ পড়ে হালাল রিজিকের জন্য তুমি নামো। শুধু জুমার নামাজে পড়ে না, যে কোনো ফরজ নামাজে পড়ে, যার রিজিকের ব্যবস্থা নেই রিজিকের জন্য ফিকির করতে হবে। আল্লাহর হুকুম এবং নবীজির হুকুম, নবীজি কি বলেছেন, তালাবু কাসবিল হালাল ফরিজাতুম বাদাল ফরিজা, ফরজ নামাজ আদায় করার পরে হালাল রিজিক অন্বেষণ করা এটা একটা ফরজ দায়িত্ব। নিজের বিবি বাচ্চা বাপ মা যদি তাদের অর্থ না থাকে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা, কাপড় চোপড়ের ব্যবস্থা করা, এটা সন্তানের উপরে ফরজ দায়িত্ব। আগেও দোকানদারি করছে লোভের বশীভূত হচ্ছে, এখনো দোকানদারি করতেছে কিন্তু নিয়ত আল্লাহর হুকুম নবীজির তরিকা এই হিসেবে করতেছে। কাজ কিন্তু একটা, কিন্তু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে গেছে। আগেও খানা খাইছে কি জন্য? মজা নেওয়ার জন্য। আজকে এই হোটেলে, কালকে ওই হোটেলে, যত হোটেল আছে রাজধানীতে সবটা চেক করা হয়ে গেছে কোনটা খানা মজা নেওয়া, তার উদ্দেশ্য মজা নেওয়া। এখন সে খানা খাইতেছে আল্লাহর হুকুম, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহ হুকুম দিতে খাও। যদি না খায়, ইচ্ছা করে না খেয়ে মরে যায় তো তার জন্য আত্মহত্যার গুনাহ হবে। এই বডিটা সরকারি আমানত, আমাদের এই দেহটা সরকারি আমানত, দুনিয়ার সরকার না। দুনিয়ার সব সরকারের সরকার যিনি, তার আমানত। তিনি বলেছেন এটাকে সংরক্ষণ করো, এটা দিয়ে দিন দুনিয়ার ভালো ভালো কাজ করো, হেফাজত করার দায়িত্ব দিচ্ছেন। এখন খানা খাইতেছে কেন? যে আল্লাহ দায়িত্ব দিতেন টাইমে খানা খাইতে। খানা তো আগেও খাইছে, এখনো খাইতেছে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে। আগেও বাচ্চাকে আদর করছে, এখনো আদর করছে। আগে করছে তার নষ্ট চাইছে, আমার ছেলে আমি একটু কোলে নেই, একটু চুমা দেই, তাই করছে। আর এখন কেন করছে? যে আল্লাহর হাবিব নিজের বাচ্চাদেরকে আদর করতেন, নিজের নাতিদেরকে 2 রানে ঘর বসাইতেন, তাদেরকে চুমা দিতেন। হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মেয়েকে কাঁধে করে নিয়ে নফল নামাজ পড়ছে। কতটুকু পর্যন্ত জায়েজ আছে নামাজ, এটা দেখানোর জন্য নিজের এক মেয়ের ঘরের নাতনি তাকে নিয়ে নামাজ পড়ছে কাঁধে নিয়ে। এখনো মহব্বত করতেছে। আগের একটা পার্থক্য, আগে নফসের টাকা যায় করছে, নফসের চাহিদাই করছে, আর এখন নবীজির সুন্নাত হিসেবে করতেছে। আরিফ বিল্লাহ ডাক্তার আব্দুল হাই রাহমাতুল্লাহ বলেন, আমি যখন ঘরে ঢুকি বাচ্চারা দৌড়ে আসে, আমারও দিল চায় আমিও জড়াই ধরে কোলে নিয়ে নিই, কিন্তু নেই না। 1 সেকেন্ড 2 সেকেন্ড দেরি করি। আমি কেন নিব? এটা চিন্তা করি, এই জন্য নিব আমার বাচ্চা, আমার ছেলে, আমার নাতি, একে মহব্বত করা আমার আল্লাহ দায়িত্ব দিতেন, আমার রসুল শিখাইছে। ওই আল্লাহ রসুলের তালিমের কারণে আমি এটা কোলে নিব। ওটা ছাড়া যে করতেছে তারপর জায়েজ আছে, কিন্তু সব পাবে। আর এই নিয়ে যে করতেছে তার ইবাদত, ইবাদত। ওটা বলতেছিলাম, তখন যদি বুঝে আসবে যে আখিরাত আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, তখন কাজ আগের গুলোই করবে, আগে যত বৈধ কাজ করতো সবই করবে, কিন্তু দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। আগে এক লক্ষ্য উদ্দেশ্য একভাবে করছে, এখন আর একভাবে। আগে বাথরুমের দরকার হয়েছে, ঢুকে গেছে, মাথা ঢাকছে কিনা খবর নেই। টয়লেটে ঢুকতে হলে মাথা ঢেকে ঢুকতে হয়, জুতা স্যান্ডেল পরে ঢুকতে হয়, ঢোকার আগে দোয়া পড়ে নিতে হয়, বাম পাও দিয়ে ঢুকতে হয়, কিচ্ছু খেয়াল করে নাই, বাস লাগছে। সব জীবজন্তুর দরকার পড়ে পেশাব পায়খানা করা, সেও করছে। এখন এইভাবে করবে, এখন সে তালাশ করবে আমার নবীজি এই জরুরত কিভাবে করবে, তার জিন্দেগির লক্ষ্য আখিরাত। প্রত্যেকটা কাজে তার ওই সুন্নতকে খুঁজবে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে প্রত্যেকটা কাজ। এটা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আমিন।